আমার সালাম একবারই। ওই গাড়ির ব্যবস্থা হবে সকালে একটা, জুমাবাদ একটা দেবে। হ্যাঁ, তো যারা যারা যাবেন আমার লিস্টে যেন নাম লেখায়। নাম লেখালে তো আমরা গাড়ির আন্দাজ পাচ্ছি না, ঠিক আছে। সেই অনুযায়ী গাড়ি ভাড়া করবো আমরা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة لا حول ولا قوة. حي على الفلاح حول ولا قوة إلا بالله. حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على دعوتنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন তার ইবাদত করার শক্তি তৌফিক দান করেছেন দরুদ ও সালাম তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো সাআদাতুল আবদ ফি তাআতি রাব্বিহ, অর্থ বান্দার সৌভাগ্য তার রবের আনুগত্যের মধ্যে রয়েছে। দিনী ভ্রাতৃমণ্ডলী, আমরা যারা আছি আমরা আল্লাহর ইবাদত করি, অনেকে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়েও রাখি। আমরা যারা আল্লাহর ইবাদত করি অনেকাংশে আমরা যেন বাধ্য হয়ে করি। বস্তুত আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর দাসত্বের মধ্যেই রয়েছে আমাদের পরিপূর্ণতা। যার জন্য যেটি সৃষ্টি হয়, তৈরি হয়, সেই কাজ যদি সে প্রতিপালন করে তাহলে তার সৃষ্টি সার্থক হয়। কিন্তু আমরা মনে করি যে আল্লাহর ইবাদতটা যেন অনেকটা আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের উপরে। না আমরা ঈমানের মজা পাই, না আমরা ইবাদতের স্বাদ পাই। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতের মধ্যেই রয়েছে আমাদের সৌভাগ্য। যে সৌভাগ্যের
আহরণে আমরা দিন রাত দৌড়াই সৌভাগ্যকে নাগাল পাওয়ার জন্য। আসলে সেই সৌভাগ্য তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে সৌভাগ্য দেন তিনি সৌভাগ্যবান হন, আল্লাহ যাকে হতভাগ্য করেন সে তো হতভাগ্যই হয়। তাহলে আল্লাহর কাছ থেকে এই সৌভাগ্যের প্রাপ্তি আল্লাহর রেজামন্দির মধ্য দিয়ে হতে হবে। আল্লাহ ছাড়া আপনাকে আমাকে সৌভাগ্য দেওয়ার ক্ষমতা কারো নেই। আর সেই সৌভাগ্য আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ যখন খুশি হবেন, রাজি হবেন, তখনই আল্লাহ আমাকে আপনাকে সৌভাগ্যটা দেবেন। আর আল্লাহ যদি আমার আপনার কর্মে অসন্তুষ্ট হন, তাহলে অবশ্যই আল্লাহ রাগান্বিত হবেন, ক্রোধান্বিত হবেন এবং আমি হব গজবের পাত্র। সেজন্য এই বিষয়টি আমাদের বুঝতে হবে। আল্লাহর ইবাদত আমরা যা করি এটি আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ আমরা করি না। দুনিয়ার সব মানুষ আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে গেলে তাতে আল্লাহর রাজত্বের কিছু অংশ বৃদ্ধি পাবে না। সকল জিন ইনসান আল্লাহর ইবাদতকে ছেড়ে দিল, আল্লাহর রাজত্বের কোনো কিছুই হ্রাস পাবে না। সুতরাং আল্লাহর ইবাদত আমি যা করি, আপনি যা করেন সেটি আপনারই জন্য, আপনারই সৌভাগ্যের জন্য দুনিয়া আর আখিরাতে। সুতরাং আজকে এই বিষয়টাই আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা আন-নাহলের মধ্যে ইরশাদ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা কানু ইয়ামালুন। দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেকামল করে, সে নারী হোক আর পুরুষ হোক, সে যদি মোমেন হয়, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি অবশ্যই একটি পবিত্র জীবন দিব, একটি শান্তির জীবন দিব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর এর পুরস্কার আমি আল্লাহ আরও দেব, সে যা কর্ম করেছে এর চেয়ে অনেক উৎকৃষ্ট পুরস্কার আমি রব্বুল আলামিন তাকে দান করব। তাহলে দুনিয়ায় আল্লাহ দিবেন, আবার আখিরাতেও আল্লাহ দিবেন। তো আল্লাহ দিবেন নেক আমলের বিনিময়ে দিবেন, আল্লাহর ইবাদতের বিনিময়ে দিবেন। আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আপনি সৌভাগ্যবান হবেন, দুনিয়ায় সৌভাগ্যবান হবেন, আখিরাতেও সৌভাগ্যবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে হেদায়েত দিয়েছি, এই হেদায়েতকে যারা মানে, এই হেদায়েতের পথ ধরে যারা চলে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো পথ হারাবে না এবং সে কখনো হতভাগ্য হবে না। তাহলে আল্লাহর হেদায়েতের মাঝে, আল্লাহর আনুগত্যের মাঝে আপনার সুপথ রয়েছে, আল্লাহর আনুগত্যের মাঝে আপনার সৌভাগ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা আজমাইন, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহ, রাসূল এবং তার সঙ্গের যে ঈমানদারেরা আছে, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা কি করেছেন? তারা আল্লাহর পথে সংগ্রাম করেছেন, তাদের সম্পদ দিয়ে, তাদের জীবন দিয়ে তারা তা করেছে। রব্বুল আলামিন বলেন, এই যে তারা
আমার সন্তুষ্টির জন্য তাদের সম্পদ ব্যয় করেছে, তাদের জীবন দিয়ে দিয়েছে। এর বিনিময়ে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাউলাইকা লাহুমুল খায়রাত, এর ফলে তাদের জন্য রয়েছে অপরিসীম কল্যাণ, অপরিসীম সৌভাগ্য, অপরিসীম বরকত, আল্লাহর রহমত তাদের জন্য রয়েছে। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর রাস্তায় জীবন দান, আল্লাহর রাস্তায় সম্পদ দান কখনো ব্যর্থ হওয়ার জিনিস নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবাগণ করেছেন, আমরা অনেক সময় আল্লাহর রাস্তায় একটু সময় দিলে, মসজিদ মাদ্রাসার পিছনে সময় দিলে, দিন প্রতিষ্ঠা তাওহীদের দাওয়াতি কাফেলায় সময় দিলে, অনেক সময় আমরা আবার নিজেকে জিজ্ঞাসা করি, কি দরকার এত কিছু করার? এই সময়টা আমার পরিবারকে দিতে পারতাম, এই সময়টা আমি নিজে বিশ্রাম নিতে পারতাম। কিন্তু রব্বুল আলামিন বলেন, না, শোনো, এই যে আমার রসুল আর রসুলের সাহাবারা, তারা যে সংগ্রামগুলো করেছে, তারা তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে, আমি আল্লাহর পথে তারা যে সংগ্রামগুলো করেছে, এর বিনিময়ে ওউলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্য আল্লাহ শুধু খায়ের বলে নাই, খায়রাত বলেছেন। যত রকমের কল্যাণ আছে, সমুদয় কল্যাণ তাদের জন্য রয়েছে। ওউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। সুতরাং যিনি ভ্রাতৃমণ্ডলী, আপনার সাফল্য, সে সাফল্যের কথা দুনিয়ায় বলেন আর আখিরাতে বলেন, আপনার সাফল্য নিহিত রয়েছে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه, রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কথা শুনে, রাসূলের কথা মানে, আল্লাহকে ভয় করে যারা চলে, ওই সমস্ত মানুষেরা হলো ফাউলাইকুমুল ফাইজুন, তারাই হলো সফল কাম, তারাই হলো বিজয়ী। আমার আপনার জয় বিজয়ের বিভিন্ন সংজ্ঞা থাকতে পারে, কিন্তু প্রকৃত বিজয়ী ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে চলে, যে আল্লাহর কথা মেনে চলে, যে আল্লাহর কথা শোনে, রাসূলের কথা মানে, সেই হলো প্রকৃত বিজয়ী, প্রকৃত সফল কাম হলো তারা। ভ্রাতৃমণ্ডলী, আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে আপনার সাফল্য, আপনার সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখুন, আমরা সব সময় শারীরিক কষ্টকে যতটা না গুরুত্ব দেই বা আমাদের কাছে ব্যথা মনে হয়, তার চেয়ে মানসিক পীড়ন কিন্তু আরও অনেক বেশি কষ্টদায়ক। আমরা যখন কেউ অশান্তিতে থাকি, তখন কিন্তু এটা শারীরিক রোগের চেয়েও ভয়াবহ কঠিন হয়। তো আপনার আত্মার শান্তি, আপনার হৃদয়ের প্রশান্তি নিহিত আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আমরা যে আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি, এই জিকিরের মাঝে কি আছে? রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আল্লাহর জিকির দিয়ে তাদের অন্তর শান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই জেনে রাখো, আল্লাহর জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি আছে। এই যে অন্তরের প্রশান্তি, এর মানে হলো অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের শান্তি, সব কিছু এর মধ্যে আছে আল্লাহর জিকিরের মধ্যে। আল্লাহর জিকির নিছক একটা ইবাদত আমরা মনে করি। আল্লাহর জিকিরের সংজ্ঞা অনেক দীর্ঘ। সালাত আল্লাহর জিকির,
কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, এটা আল্লাহর জিকির। এছাড়াও সকল কাজে আল্লাহকে ভয় করে চলা, সেটাও আল্লাহর জিকিরের মধ্যেই গণ্য। তো আমরা সালাত, কোরআন তেলাওয়াত এবং জিক্রে লিসানি যেগুলো আছে, আমরা জবান খুলে আল্লাহর জিকির করি। ধরে নেই এসবের মাঝে কিছুক্ষণ আমরা তাসবিহ জপলাম, গণলাম, এর মধ্যেই কি আমাদের সব শেষ হলো যে একটা ওজিফা আছে এটা করতে হয়? না, রয়েছে আপনার হৃদয়ের শান্তি, আত্মার প্রশান্তি। বন্ধুগণ, আপনার হৃদয় যখন প্রশান্ত থাকবে, আপনার আত্মা যখন মহান আল্লাহর পক্ষ থেকে শান্তির একটা পরশ বিরাজ থাকবে আপনার আত্মার মধ্যে, তখন আপনি প্রকৃতই তখন সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজের মধ্যে অবাক আশ্চর্যের বিষয় এই রয়েছে যে তার সব কাজের মধ্যে কল্যাণ আছে। আর লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ব্যক্তি ছাড়া এমনটা আর কারো মাঝে নাই যে সকল কাজেই খায়ের আছে, সকল কাজেই কল্যাণ আছে। এটা মুমিনের, কেবল মুমিনের জন্য এটা। কেমন? ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা লাহু আল খায়রান। আল্লাহ রাসূল বলছেন, একটা মুমিনকে যদি কষ্ট স্পর্শ করে তখন মুমিন ফাসাবারা, মুমিন তখন ধৈর্য ধরে, ফাকানা লাহু খায়রা, আর এইটা মুমিনের জন্য এর মধ্যে কল্যাণ আছে। একটা হাদিস তিরমিজিতে আছে, ধরে নেন একজন লোক, তার একটা শিশু সন্তান মারা গেল, তারপরেও সেই লোকটা, সে যদি প্রকৃত মুমিন হয়, সে ধৈর্য ধরে। আল্লাহ যে তার সন্তানটা নিয়ে গেছে, সেই জন্য সে ভাগ্যকে দোষে না, আল্লাহকে দোষে না, সে বলে এটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, এই তো তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দার কলিজার টুকরা যে নিয়ে এসছো, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা তখন বলে, হামিদাল্লাহ ওয়াস্তারজা, আল্লাহ তোমার এই বান্দা তখনও তোমার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহ পড়েছে। আল্লাহ এত খুশি হন, আল্লাহ বলেন যে হে ফেরেশতারা, ইবনু লাহু বাইতান ফিল জান্নাতি ওয়াসাম্মু লাহু বাইতাল হামদ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর এই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। কেন? শিশু সন্তান, তার কলিজার টুকরোটা মারা গেছে, তারপরেও বলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এটা একমাত্র মুমিন পারে, মুমিন ছাড়া আর কেউ এটা করতে পারে না, সেজন্যই তার এই পুরস্কার। তো রাসূল বলছেন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজের মাঝে অবাক বিস্ময়কর একটা ব্যাপার, তার প্রত্যেকটা কাজের মধ্যে আছে কল্যাণ। আর সেই কল্যাণ কি? যখন তাকে কষ্ট স্পর্শ করে, ফাসাবারা ফাকানা লাহু খায়রা, তখন সে ধৈর্য ধরে আর এটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়াইন আসাবাতহু সাররা, যদি তার কোনো কল্যাণ আসে, তার কোনো সৌভাগ্য আসে, ভালো কিছু তাকে ধরা দেয়, তখন শাকারা, তখন সে আল্লাহ শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ শুকরিয়া করে। সে কখনো বা সাজদায় লুটিয়ে পড়ে, ফাকানা লাহু খায়রা, এটা তার জন্য কল্যাণের। দেখেন, এটা মুমিনের জন্যই। দুঃখে কি সুখে সর্বাবস্থায় মুমিনের আত্মা শান্ত, মুমিনের হৃদয় শান্ত, কারণ সে জানে এই সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহই আমাকে দেন, আল্লাহই আমার কাছ থেকে নেন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন,
দোয়া করতেন রহমান দুনিয়া ওয়াল আখিরা ও রাহিমাহুমা। আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি দুনিয়া আর আখিরাতের দয়াময়, আপনি ও রাহিমাহুমা, এই উভয়ের মাঝে আপনি দয়ার মালিক, আর আপনি তুতিহিমা মান তাশাউ ওয়া তামনাউ মিনহুমা মান তাশা, আপনি যাকে ইচ্ছা দেন আর যার কাছ থেকে ইচ্ছা নিয়ে যান। ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আর রাহমাতিন মিন সাওয়াক, হে আল্লাহ আপনি আমাকে রহমত দেন, আপনার ওই রহমতটা পেলে আর কারো মুখাপেক্ষী যেন আমার হইতে না হয়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে মুমিন সব সময় আল্লাহ তাআলার সঙ্গে তার হৃদয়ের সংযুক্তি, সে কখনো বিচলিত হয় না, সে কখনো ঘাবড়ায় না, সে কখনো হা হুতাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। দেখেন রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, আল্লাহর ইবাদত বন্দেগী যারা করে, যেই সমস্ত ঈমানদাররা, আল্লাহ বলেন তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তুবা লাহুম, তাদের জন্য আছে, তুবা মানে হলো তাদের জন্য সুখ আছে, তাদের জন্য শান্তি আছে, হ্যাঁ, তাদের জন্য কল্যাণ আছে, তাদের জন্য সুখবর আছে। ওয়া হুসনু মাআব, আর তাদের শেষ ঠিকানা অনেক সুখময়। তাহলে বোঝা গেল কি, আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে আপনার জন্য আছে সুখ আর শান্তির সুসংবাদ, আছে আপনার আখিরাত, আপনার পরকাল, আপনার শেষ কল্যাণ আর কল্যাণে ভরপুর। সুতরাং আপনার সৌভাগ্য নিহিত আল্লাহর ইবাদতের মধ্যে। আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনি কখনো সৌভাগ্যবান হতে পারবেন না। আল্লাহ নাফরমানি করে আপনি সৌভাগ্যবান হবেন, হতেই পারে না। দেখেন, আপনার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বনি ইসরাইলের ব্যাপারে রয়েছে। বিষয়টি এই যে আল্লাহ বনি ইসরাইলকে বলেছেন, কি বলেছেন? আল্লাহ বনি ইসরাইলকে বলেছেন, তোমরা যদি কল্যাণ কাজ করো, ভালো পথে থাকো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হব, আমি খুশি হব, তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে বর্ষণ করব, আর আমার নিয়ামতের কোনো শেষ নাই। পক্ষান্তরে তোমরা যদি অন্যায় অপরাধ করো, আমার নাফরমানি করো, তাহলে কি হবে? তোমাদের উপর আমি গজব নাজিল করব, আর সেই গজব ওয়ালানাতি তাবলুগু সাবিহ মিনাল ওয়ালাদ, 7 প্রজন্ম পর্যন্ত এই গজব তারা পাবে, তোমার 7 প্রজন্ম পর্যন্ত। আল্লাহর গুসা কত কঠিন হতে পারে বন্ধুগণ। আমরা অনেক সময় মনে করি যে আমার খারাপ, এটা তো আমার, কিন্তু মনে রাখবেন মূসা আলাইহিস সালাম ওই যে খাজির আলাইহিস সালামকে সাক্ষাতে গেলেন, 3টা কাজ সেখানে করেছিলেন। তার মধ্যে একটা কাজ কি করেছিলেন জানেন? একটা কাজ করেছিলেন, একটা এতিম বালকের ওয়ালটা পড়ে গিয়েছিল। ওই মহল্লার মানুষেরা মূসা আর খাজির আলাইহিস সালামকে একটু মেহমানদারিও করেনি, খাবার চাইলে খাইতেও দেয় নাই। তারপরেও কি করেছেন? মূসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম ওই ওয়ালটা নির্মাণ করে দিলেন। তো মূসা আলাইহিস সালাম এটাকে অহেতুক কাজ মনে করলেন। পরে খাজির আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়েছিলেন কি, যে ওয়াকানা আবুহুমা সালেহা, সূরা আল কাহফের মধ্যে আছে, আপনারা পড়বেন, যে এটা করেছি এই জন্য কারণ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এটা খাজির আলাইহিস সালামকে এমনটি ইলহাম করেছেন যে এই সন্তানের বাবা মা তারা ছিলেন সৎকর্মশীল, আর এই ওয়ালের নিচে ছিল অনেক সম্পদ,
যেন এই শিশুটা বড় হয়ে, এই এতিম সন্তানটা বড় হয়ে এই সম্পদগুলো সে খুঁজে নিতে পারে, সেই জন্য এটা করেছেন। বিষয়টা কি? বিষয়টা আসলে আমি বুঝাতে চাচ্ছি, দেখেন বাবা মা সৎকর্মশীল ছিল বলে মহান আল্লাহর দয়া ওই এতিমের উপরও পড়ছে যার বাবা মা সৎকর্মশীল। তো আপনার সন্তান সুখ শান্তি ভোগ করবে আপনার শতামলের উপরেও। আর ওই যে বললাম যে আল্লাহ বলেছেন, হে বনি ইসরাইল, তোমরা অন্যায় অপরাধ করলে আমি আল্লাহ এমন আযাব তোমাদেরকে দিব যে আযাব তোমার 7 প্রজন্ম পর্যন্ত পাবে। বিষয়টা ওই রকমই ধরে নেন যে যদি আপনি সৎকর্মশীল হন আপনি এর সৌভাগ্য ভোগ করবেন, আপনার সন্তানাদি এর সৌভাগ্য ভোগ করবে। আর আপনি যদি উল্টা বদকর্ম করেন, আল্লাহর ইবাদতে আপনি যদি মুখ ফিরিয়ে নেন আর আল্লাহর নাফরমানি করেন, তাহলে আল্লাহর গজব আপনার উপর অবতীর্ণ হবে আর আপনার পরবর্তী প্রজন্ম এর আঁচ হলেও পাবে। সুতরাং আল্লাহর যদি আপনি সৌভাগ্য পেতে চান তাহলে সে সৌভাগ্যটা পেতে হবে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দেখুন, যারা নেকামল যারা করে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ বলেন আমি এই সৎকর্মশীলদেরকে আমি রব্বুল আলামিন তাদের পুরস্কার তো দেবই, আরও অনেক বেশি আমি দেব। এখন এই জিয়াদার ব্যাখ্যা কি করা হয়েছে? তিরমিজি আবু দাউদের হাদিসে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে জান্নাতে দিবেন, তো জান্নাতে দেওয়ার পরে আল্লাহ আবার জানতে চাইবেন, জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা তোমরা আমার কাছে কিছু চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আলাম তাবিয়াদু ওয়ুজুহানা ওয়া তুনাজ্জিনা মিনান নার ওয়া তুদখিলানাল জান্নাহ। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইছো, আমাদের চেহারাটা উজ্জ্বল করে দিয়েছো, জান্নাতে দাখিল করেছো, আর কি চাই? রাসূল বলেন, ফায়ুকশাফুল হিজাব। তখন আল্লাহর মাঝে আর বান্দাদের মাঝে কি হবে? ওই জান্নাতীদের মাঝে পর্দাগুলো সরে যাবে। ফামা উতু আহাব্বু শাইআন মিন নাযরি ইলা রাব্বিহিম। তখন ওই মানুষগুলো যে জান্নাতীরা যে আল্লাহর দিকে তাকাবে, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো তখন তাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। সেটা কতদিন কতকাল তার সীমা পরিসীমাও থাকবে না। কিন্তু বন্ধুগণ, কিসের বিনিময়ে? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এটা আপনার সৎ আমলের বিনিময়ে, সৎ আমলের বিনিময়ে। পক্ষান্তরে আপনি বদ আমলে দুনিয়ায় হতভাগ্য হবেন, আখিরাতেও হতভাগ্য হবেন। একটা স্বীকারোক্তি জাহান্নামীদের দিয়ে শেষ করতে হবে, যেহেতু খুতবার সময় শেষ হয়ে আসছে। সে কি? সর্বশেষ আল্লাহ তাআলার সাথে জাহান্নামীদের যে কথাটা হবে, জাহান্নামীরা কাঁদবে, 1000 বছর একবার কাঁদবে, লিউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহ একদিনের জন্য আযাবটা মাফ করে দাও, একদিনের জন্য হালকা করে দাও আল্লাহ আযাব। 1000 বছর এটা করে কাঁদবে, ফল হবে না। আবার আল্লাহর কাছে 1000 বছর কাঁদবে। তাদের সে তখন কি? লিয়াকযি আলাইনা রাব্বুক। দুজকের দরজা মালিককে বলবে, হে মালিক, আল্লাহকে একটু বলো আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়। একটু কাঁদবে 1000 বছর, আবার নিরাশ হবে তারা। তারপরে আল্লাহকে ডাকবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কি বলবে তারা? তারা বলবে, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন, আমরা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে হতভাগ্য জয়ী হয়েছিল, দুর্ভাগ্য আমাদের উপর জয়ী হয়েছিল। দুর্ভাগ্য জয়ী হয়েছিল মানে, দুর্ভাগ্য জয়ী হয়েছিল মানে আল্লাহর ইবাদতে মন নাই, আল্লাহর আনুগত্যে প্রাণ নাই, আল্লাহর আনুগত্যের চিন্তা নাই, আখিরাতের ভাবনা নাই, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চলছে। তো মরে তো যাবেই, এবার জাহান্নামে জ্বলবে, শেষ। আল্লাহকে বলবে, আল্লাহ
হতভাগ্য, দুর্ভাগ্য আমাদের উপরে জয়ী হয়েছিল। আল্লাহ, আমরা ছিলাম এক গুমরা, পথহারা এক জাতি। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একবার বের করে দাও তুমি এই জায়গা থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ যদি ফের আবার এই তোমার নাফরমানির কাজগুলো করি তাহলে জালেম হয়ে যাব। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোরা নিরাশ হয়ে যা, আর কথা বলবি না। এরপরে আর জাহান্নামীরা কোনোদিন কথা বলতে পারবে না। জাহান্নামের গেটে এমন তালা লাগানো হবে যে তালাও আর কোনোদিন খোলা হবে না। বন্ধুগণ, সুতরাং আসুন, অনেক কথা আছে আল্লাহর আনুগত্যের মাঝে, আল্লাহর দাসত্বের মাঝে রয়েছে আপনার সৌভাগ্য। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি মানুষটা ইবাদত করে না, আমি কত ইবাদত করি। হ্যাঁ বন্ধুগণ, আল্লাহর রাসূল তার দুটা পা ফুলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাদিস সহিহ বুখারীতে। হে রাসূল, এত কেন আপনি করছেন? মহান আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার পরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তবে কেন আপনি এত পরিশ্রম আপনি করেন? আপনার দুটো পা ফুলে গেছে রাতের তাহাজ্জুদ সালাত পড়তে পড়তে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হে দিনী ভ্রাতৃমণ্ডলী, আল্লাহর শুকরগুজার যদি হতে চান, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করুন। আল্লাহর ইবাদতেই আছে দুনিয়ার আখিরাতের আপনার সৌভাগ্য। বন্ধুগণ, 2 মিনিট, সেটি হলো এই শাবান মাস আগামীকাল থেকে ঘরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ওসামা বিন যায়েদ, হে আল্লাহ রাসূল, এই শাবান মাসে আপনাকে এত ইবাদত সিয়াম রাখতে দেখি, আর কোনো মাসে তো এত সিয়াম রাখতে দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে ওসামা শোনো, হাযা শাহরুন, এটা এমন একটা মাস যে মাসটা ইয়াগফুলু নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান, যে এই যে বাইনা রজব রমাদান, রমজান এবং রজবের মাঝখানে এই মাসটা শাবান মাস। অধিকাংশ মানুষ তারা এই মাসকে খুব গাফলতি করে, কিন্তু এটা ওই মাস যে মাসে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ তাআলার কাছে মানুষের আমলগুলো পৌঁছানো হয়। আনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, আমি চাই আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা এমন অবস্থায় পৌঁছুক যে তখন আমি রোজাদার। এই জন্য এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস ব্যাপী রোজা রাখতেন শুধু রমজানে। আর এটা সহিহ মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বুখারীতেও এই হাদিস আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আকসারা সিয়ামান, সবচেয়ে বেশি সিয়াম, নফল সিয়াম যে রাখতেন পুরো মাস ব্যাপী না, সেটা হলো ফি শাবানা, সেটা হলো শাবান মাসে। সুতরাং শাবান মাসে যত বেশি পারেন সিয়াম রাখবেন। যাদের ভাঙতি সিয়াম আছে তারা রাখবেন, ভাঙতি সিয়াম না থাকলেও নফল সিয়াম রাখবেন। অর্ধেক পর্যন্ত ইদা ইনতাসাফা শাবান ফালা তাসুমু, যদিও এই হাদিসটা সম্বন্ধে কিল ও কাল আছে, তবুও যে অর্ধ শাবান পর্যন্ত তোমরা সিয়াম রাখো। তাহলে কি করব আমরা? বেশি বেশি সিয়াম রাখবো। শুধু সিয়ামই নয়, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, তওবা, ইস্তেগফার, বাপ মার খেদমত, ভালো যত আমল আছে আমরা করার চেষ্টা করব। এই মাসের কদর করব। আর আল্লাহর ইবাদত আমরা সব অবস্থায় সর্বাবস্থায় করব। আল্লাহর ইবাদতের মধ্যেই আছে দুনিয়ার আখিরাতের সাফল্য, সৌভাগ্য। আল্লাহ আমাদের তৌফিক দিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম আর-রাউফুর রহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين. اللهم اصلح لنا ديننا الذي وعصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا من قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأتم وأهم وأكبر.